এলাকার ভিতরে মনে করেন যে ড্রাগন ফলটা লাগানো হতেছে, এই জন্য আমি আপনার কাছে যে ওই ড্রাগন ফলটা লাগাবো, এটা আপনি কিছু বিস্তারিত আমাকে বলেন। ধন্যবাদ। আসলে ড্রাগন ফলটা বছরের সারা বছরই রোপণ করা যায়। এটা সবচেয়ে ভালো হচ্ছে দোআঁশ মাটি। দোআঁশ মাটিতে চাষ করলে যে জায়গায় বৃষ্টির পানি ওঠে না, আবার বৃষ্টি আসলে বৃষ্টির পানি সহজে সরে যায়, এরকম উঁচু জমিতে চাষ করা ভালো। তা আমি আপনার এই জমিটা দেখছি উঁচু এবং ভালো ড্রাগন ফলের জন্য, এবং একটা গাছে অলরেডি এখন ভালো ড্রাগন ফল পেয়েছেন। ড্রাগন ফল খেয়েছেন? জি, খেয়েছি। আচ্ছা, এখন আমি আপনাকে দেখাচ্ছি যে ড্রাগন ফলের গর্ত কিভাবে করতে হয়। দেখেন, এই যে মাটিটা, এই গর্তের মাপটা হবে 2 ফুট পাশ, 2 ফুট দৈর্ঘ্য আর 2 ফুট গভীর। গর্তটা করার সময় 1 ফুট উপরের মাটি এক পাশে রাখতে হবে, নিচের 1 ফুটের মাটি আর এক পাশে রাখতে হবে। আমি ড্রাগন ফলের জন্য 2 হাত গর্ত করছি, এখন আমি এটা ভিত্তি কি করতে পারি? হ্যাঁ, এখন এই 2 হাত যে গর্ত করলেন, একটা বিল্ডিং এর যেমন ফাউন্ডেশন করতে হয়, যেমন এই গাছটা, ড্রাগন গাছটা লাগালে এখানে আপনার 20 থেকে 25 বছর ফলটা দেবে, তো এর জন্য একটা ফাউন্ডেশন দরকার। ড্রাগন ফল আপনার এই যে রস, এটা একটা মিষ্টি, যার কারণে পিঁপড়া খুব ক্ষতিকর। এখানে যেন পিঁপড়া না আসে এবং ড্রাগন ফলের গাছ চুষে যেন রসটা না খায়, সেজন্য এখানে কিছু দানাদার কীটনাশক দেওয়া ভালো, এবং এর সঙ্গে আরো 2-3 কেজি ছাই মেশানো ভালো। দানাদার কীটনাশকের মধ্যে যেমন সানফুরান, এগ্রিফুরান, আপনার বাসুডিন, তারপরে আপনার ওই যে ডায়াজিনন 14G, যে কোনো দানাদার কীটনাশক আপনার এর সঙ্গে, এই আপনার এখানে 100 গ্রাম পরিমাণ দানাদার কীটনাশক মেশালেই হবে। এখন খুঁটি পোঁতা শেষ হলো, কিভাবে চারা রোপণ করতে হয় সেটা দেখাবো। আমরা এবার এই পলিথিন ব্যাগ থেকে কিভাবে চারাটা আপনার লাগানোর জন্য তৈরি করব সেটা দেখেন। এটা এই ধারালো ব্লেড বা চাকু দিয়ে এই পলিথিন ব্যাগটা কাটতে হবে, যেন মাটিটা ভেঙে না যায়। মাটি ভেঙে গেলে আপনার এই চারাটার ক্ষতি হবে, তখন মারা যেতে পারে। এই পিলারের গুড়ায় একটু জায়গা করব, নেন এটা লাগান। হ্যাঁ, এখন এখানে এই যে চারাটা লাগানো হলো, ঠিক একইভাবে আপনার পশ্চিম পাশে আরেকটা চারা লাগাতে হবে। এখন যে চারাটা একটা আপনার পূর্ব পাশে, একটা পশ্চিম পাশে লাগানো হলো, এই চারাটা আস্তে আস্তে বড় হবে। যখন বড় হবে তখন এই দেখেন এখানে যে একটা চারা গাছ আছে, এই গাছটার মতো এখন যখন বড় হবে, পাশ দিয়ে কিন্তু কুশি বের হবে, উপরেও কুশি বের হবে। এই যে পিলার দিয়ে উঠার সুবিধার্থে আপনার এই পাশ দিয়ে যখন কুশিগুলো বের হবে, তখন এটা ভেঙে দিতে হবে। ছোট্ট কুশি বের হবে, ভেঙে দিতে হবে। প্রথমে যখন এই চারাটা এই পিলার দিয়ে উপরে উঠবে, উপরে যখন এই পর্যন্ত উঠে যাবে, তখন আপনি এখানে একটা পিলার দেবেন। এই যে টায়ার, এই টায়ারটা আপনি উপরে, এই যে এখানে মাঝখানে টায়ারটা সেট করবেন এইভাবে। এই যে ছিদ্র আছে না, ছিদ্র দিয়ে বেঁধে দেবেন। ভিতর দিয়ে যখন এটা উঠবে, এমনি উঠে এই পাশ দিয়ে, ওকে ও পাশ দিয়ে যখন উঠবে, তখন ওটা ওই পাশ দিয়ে বিয়ে সুন্দর একটা সার্কেলে এই গাছগুলো, যেহেতু পাতা নাই, শুধু ডুগা এবং কাণ্ড, এইটাই যখন সুন্দর হবে, তখন দেখেন 1 বছর 2 বছর পর থেকে প্রচুর ফল হবে। সবচেয়ে মনে রাখবেন, যেখানে সারাদিন রৌদ্র থাকে এরকম জায়গায় কিন্তু এটা লাগাতে হবে। কখনো ছায়া, কখনো রৌদ্র, এটা কি কখনোই হবে না। আর মাঝে মাঝে শীতকালে যখন এটা শুকিয়ে যায়, তখন মাঝে মাঝে পানি দিতে হবে। ড্রাগন ফলটা লাগানোর মানে পূর্বে শেষ করলাম, এই পূর্বেই। এখন আমি এটা যত্ন কিভাবে নিব? এখন আপনার 3 মাস পরে এই গাছের 1 ফুট দূরে আপনার রিং করে 50 গ্রাম পটাশ, 50 গ্রাম টিএসপি আর 50 গ্রাম ইউরিয়া আর 50 গ্রাম জিপসাম, 20 গ্রাম বোরন আর 20 গ্রাম দস্তা, এই সারটা ভালোভাবে রিং করে গাছের গোড়ায় মিশিয়ে দিতে দেবেন। প্রতি 3 মাস অন্তর অন্তর এটা করবেন। আর এই গুঁড়াটা যেন শুকিয়ে না যায় গাছের, সেজন্য দেখবেন
যে কচুরিপানা বা যে কোনো আবর্জনা দিয়ে ঢেকে দেবেন। যেহেতু কীটনাশক দেওয়া হয়েছে, পিঁপড়ার কোনো চিন্তা নেই, কিন্তু অত্যাধিক গরমে যখন পিলার দিয়ে গাছটা উপরে উঠবে তখন উপরের কচি ডোগা পচে যাওয়া যেতে পারে। ওই কচি ডোগা যেন পচে না যায় সেজন্য আপনার মাঝে মাঝে রিডোমিল গোল্ড ছত্রাকনাশক অথবা ম্যানকোজেব অথবা ডাইথেনিম 45 অথবা কপার অক্সিক্লোরাইড এই ধরনের ওষুধ আপনার মিশিয়ে গাছে প্রতি মাসে একবার স্প্রে করবেন। তাহলে গাছে কোনো ধরনের কোনো দাগ হবে না, পরিষ্কার গাছ পিলার দিয়ে উপরে উঠবে। ওই যে কীটনাশকটা কতটুকু পানির মধ্যে মিশাবো? এই যে ছত্রাকনাশক যদি রিডোমিল গোল্ড বা ডাইথেনিয়াম 45 মিশান, প্রতি 1 লিটার পানিতে 4 গ্রাম ওষুধ মিশাবেন, পাউডার। প্রতি 1 লিটার পানিতে 4 গ্রাম পাউডার মিশিয়ে সুন্দর গাছ গোড়া থেকে আগা পর্যন্ত, নিচ থেকে পাশে উপরে শিকড় সব পরিষ্কার করে ভিজিয়ে দেবেন। এখন যখন আস্তে আস্তে উপরে উঠবেন দেখবেন যে তারপরেও ফলটা যখন এই কাণ্ডটা যখন পাশে বড় হবে, প্রতিটা কাণ্ডে 2-3টা করে ফুল ফুটবে। 2-3টা করে ফুল ফোটার সময় দেখবেন যদি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, সাধারণত ফুলটা যখন ছোট্ট কুড়ি আকার থাকে তার 4-5 দিন পরে এটা বড় আকার হয়। আপনি বুঝতে পারবেন যে এই ফুলটা আজকে রাতে ফুটবে, সন্ধ্যাবেলা ফুটবে, কারণ ফুলটা রাতে ফোটে। সন্ধ্যাবেলা ফুটে ওই সময় যদি বৃষ্টি হয় তাহলে ফুলের ভিতরে পানি ঢোকে, পানি ঢুকলে ওই ফলটা পচে নষ্ট হয়ে যায়, পরাগায়ন হয় না, ফুলের অন্যান্য অংশ পচে নষ্ট হয় বলে ওখানে পুরোটাই নষ্ট হয়ে যায়। এই জন্য আপনি খেয়াল রাখবেন যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা। যদি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে আপনি একটা পলিথিন ব্যাগ দিয়ে ফলটাকে, ওই ফুলটাকে সুন্দরভাবে ঢেকে দেবেন, পরের দিন ওই ব্যাগটা সরিয়ে ফেলবেন। এই পরে আস্তে আস্তে ফলটা যখন বড় হবে, ফুলটা পরের দিন তো নেতিয়ে যাবে আগাটা, এবং গুড়ায় ফলটা আস্তে আস্তে বড় হবে। ফলটা বড় হবে যখন, তখন মাঝে মাঝে আপনি প্রতি 10 দিন অন্তর একবার করে যে কোনো যে ছত্রাকনাশকের নাম বললাম, আপনার রিডোমিল গোল্ড হোক বা ম্যানকোজেব হোক বা আপনার ডাইথেনিয়াম 45 হোক, ওই একই হারে 1 লিটার পানিতে 4 গ্রাম পাউডার মিশিয়ে পুরো গাছটা স্প্রে করে দেবেন। তাহলে ফলটা কোনো ধরনের পোকামাকড় থেকে রোগমুক্ত থাকবে এবং ফলটা মানে খুবই দেখতেও সুন্দর হবে এবং বড় হবে। যদি দেখেন তারপরেও কোনো পোকামাকড় লাগছে, তাহলে ওই যে বললাম যে রিডোমিল গোল্ড বা ম্যানকোজেব বা ডাইথেনিয়াম 45 বা কপার অক্সিক্লোরাইড 1 লিটার পানিতে যে 4 গ্রাম মিশাচ্ছেন, ওর সঙ্গে যে কোনো কীটনাশক, সুমিথিয়ন বা আপনার যে কোনো আপনার এই যে ডায়াজিন বা যে কোনো রিপকর্ড বা ক্যারেটে যে কোনো কীটনাশক প্রতি লিটারে 1 মিলি হারে 1 মিলি দেবেন হচ্ছে আপনার এই কীটনাশক, আর 4 গ্রাম হচ্ছে আপনার ওই ছত্রাকনাশক, একই পানিতে মিশিয়ে স্প্রে করে দেবেন। স্প্রেটা করবো কখন? আচ্ছা, স্প্রেটা সাধারণত করবেন আসরের নামাজের পরে। আসরের নামাজের পরে এই জন্য করবেন যে সাধারণত মৌমাছি ঘোরাফেরা করে, আপনার পরাগায়নে সাহায্য করে। এই জন্য মৌমাছিদের যখন আনাগোনা শেষ হয়ে যায়, আসরের নামাজের পরে শেষ হয়ে যায়, কারণ বাসায় ফেরে, তখন আপনি কীটনাশক স্প্রে করবেন, অথবা সকাল 8টার আগেই স্প্রেটা শেষ করবেন। তারপরে যখন মুকুল আসলো, মুকুলটা আবার পিঁপড়ায় নষ্ট করে ফেলতে পারে, অনেক পাখিতে ওই মুকুলটা খেয়ে নষ্ট করে ফেলতে পারে। আবার যেহেতু মুকুলটা যখন ছোট, তখন কোনো কিছু যদি পরিচর্যা করার সময় গুঁতো লাগে বা আঘাত লাগে, তখনই ওটা নষ্ট হয়ে যেতে পারে। আর সবচেয়ে বেশি নষ্ট হয় বর্ষাকালে, কারণ বর্ষাকালে সবচেয়ে বেশি ফুল আসে, যার কারণে পরাগায়ন, বৃষ্টির পানি, আপনারা জানেন যে একটা ফুলের ভিতরে প্রায় আধা লিটার থেকে 1 লিটার পানি জমে, যদি এটা ঢাকনা দিয়ে না রাখা হয়। যে কারণে যে রাতে এটা ফুটবে, যদি পলিথিন দিয়ে, বড় পলিথিন দিয়ে না ঢাকা হয়, তাহলে ওই ফুলটা ভিতরে পানি ঢোকে এবং পরাগায়ন নষ্ট করে পুরো প্রসেসটা নষ্ট হয়ে যায়, পরে ফল হয় না। যদিও এটা স্বপরাগায়িত, এক গাছেই পুরুষ এবং স্ত্রী ফুল থাকে, তারপরেও যদি অন্য কোনো জাত পাশাপাশি না থাকে তাহলে গাছের ফল কমে যায়। এই জন্য আমরা এই যে একাধিক গাছ একই পিলারে লাগাতে বলি, কারণ বিভিন্ন জাতের হয়ে যায়।
তখন এই পরাগায়নের মানে ক্রসিং এর ফলে ভালো পরাগায়ন হয়। এরা সবসময় হোয়াইট ক্রসিংটা পছন্দ করে। একই গাছের ফুলের পুরুষ ফুলের রেণু স্ত্রী ফুলে না গিয়ে অন্য গাছের রেণু আসাকে এরা সবসময় পছন্দ করে, যার কারণে আমরা এই একাধিক পিলারে, এই একটা পিলারে একাধিক গাছ লাগাই, এই সমস্যা মিটে যায়। দেখবেন যে একই বাগানে যদি বিভিন্ন জাত থাকে তাহলে ফলন ডবলেরও বেশি হয়। আমি একটা বাগান করব, সেই বাগানে কি আপনি ওই ড্রাগন ফলটা বিক্রি করতে পারবো? আপনারা এখানে যদি বাণিজ্যিকভাবে চাষ করেন, যেরকম 1 কাঠা জমিতে যদি চাষ করেন, তো 1 কাঠা এখানে 5 শতাংশ জমিতে প্রায় 50